লবণ টবণ সব ঠিক আছে। এই জেরিন, তোর বাবা জামাই বাবাজিকে নিয়ে টেবিলে বস, আমার রান্না শেষ। কি দিবে? না ঠিক আছে না আম্মা, আপনি হাড্ডি খাবেন? আব্বা খাবেন? না। তুমি খাবা? না না, ওরা কেউ হাড্ডি খায় না বাবা, তুমি খাও। বাবা দরকার নাই। পাইটার ভিতরে ওই যে কি যেন বলে, মজা আছে, অনেক মজা আম্মা। হ্যাঁ ওভাবে না বের হলে টুকটুক করে প্লেটে টুকটুক করো। হ্যাঁ আম্মা অল্প একটু আছে এখন। আম্মা আপনার রেডি 1 2 3 কোনটা আমি টান দেই? রেডি 1 2 3। খেতে পেরেছো? হ্যাঁ আম্মা দেখাতে? হ্যাঁ ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, পুরা পুরা দূরবীন। অল্প একটু আছে। ওই হাড্ডিটাও খাবো, এরকম পরিষ্কার করে ফেলাবো, তারপর দুইটা দিয়ে দূরবীন বানাবো। হ্যাঁ হ্যাঁ, দুইটা দূরবীন। একদম ক্লিয়ার আম্মা। ওইটা নাও, ওইটা নাও, তোমার শ্বশুর চলে গেছে, ওইটা নাও। চলে গেছে, ওইটা নাও, চলে গেছে না? ওইটা নাও, ওইটা নাও। ছোটবেলা থেকে আম্মা এটা আপনি খান আম্মা, না পারলে আমি খাবো। আমি ছোটবেলা থেকে আমি না ইংলিশ কইতে যেতাম খালি। আমাদের গ্রামে একবার আসছে একজন বিদেশি, তখন 5 6 পড়ি মনে হয়। কি করবি বল? মানে আমাদেরকে তাকিয়ে থাকিস না, বল কি করবি? বিয়ে করে নিয়ে এসেছে, ভালো 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 স্টুডেন্ট, সবকিছু ভালো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু ম্যানার্স এগুলো কে শেখাবে ওকে? হ্যাঁ, তুই দেখলি না আজকে খাওয়ার টেবিলে বসে একটা গরুর হাড় নিয়ে যা করলো, মানে মনে হচ্ছে ওটা খাওয়ার কোনো টেবিল না, ওটা হকি স্টেডিয়াম, ক্রিকেট খেলতে নেমেছে, হকি খেলতে নেমেছে। আর তারপর সে হাড় নিয়ে সারা বাড়ি বাঁশি বাজিয়ে বেড়াচ্ছে, পাগল। আর খাওয়ার সময় কি সব অশ্রাব্য কথাবার্তা বলে, মানে শুনলেই তো বমি চলে আসে। আর খালি খাবার বলবো কি, ওর তো পোশাকেরই কোনো সেন্স নেই। একটা ক্যাটকাটা লাল রঙের হাতা কাটা গেঞ্জি পরে আমার সামনে হাজির, শ্বশুরের সামনে হাজির, বগল দেখা যাচ্ছে। আর মা তোকে আমি বলি, ওকে একটু কথা বলা, মানে কথা না বলা শেখা। এই যে সারাক্ষণ অনর্গল প্যাক 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 করে হালকা কথাবার্তা বলে, এতে কি ওর ওয়েট বাড়ে? হ্যাঁ, ওকে দয়া করে বোঝা, একটু কম কথা বলাটা ভদ্রতা, তাতে করে পার্সোনালিটিও বিল্ড আপ হয়। ওরকম হালকা ভাববে না মানুষ। প্লিজ প্লিজ টিচ হিম সাম এটিকেটস এন্ড ম্যানার্স। কিভাবে খাওয়ার টেবিলে বসবে, কিভাবে খাবে, ওরকম আঙুল চেটে চেটে যেন না খায়, এগুলি শেখা ওকে। আর যদি শেখাতে না পারিস,
খবরদার কবির যেন আমার সামনে এসে না দাঁড়ায়। যা। ঠিক আছে বাবা, আমি কবিরকে বুঝিয়ে বলবো। কবিরকে? কবির 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 যা যা। কবির ঠিক মতো হাঁটাচলা করতে পারে না, কথা বলতে পারে না, কবিরকে বানিয়ে ফেললো কবির। আমার কপালটাই খারাপ, মানে সারাটা জীবন পার করে দিলাম এক হালকা মানুষের সাথে, এবার মেয়ে পছন্দ করে নিয়ে এসছে আরেক হালকা মানুষকে। কাজী নজরুল ইসলামের প্রথম নিষিদ্ধ কাব্যগ্রন্থ কোনটা বলো তো? জানো না? বিষের বাস। তোমার কি মন খারাপ নাকি? হ্যাঁ। কি বলো মন খারাপ? কি বিষয় বলো তো আমারে, কি হয়েছে? তুমি ডাইনিং টেবিলে এটা কি করলা? ডাইনিং এ খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া ডাইনিং টেবিলে করবো না নাকি? তোমাদের ফ্যামিলিতে ট্র্যাডিশন আছে যে নতুন জামাই ফ্লোরে বসে খাবে? ওটা হলেই ভালো ছিল। তুমি আমার হাজবেন্ড হয়ে আমার ফ্যামিলির সাথে বসে খাচ্ছ এইরকম একটা স্যান্ডো গেঞ্জি পরে, তার উপরে এটার কালার হচ্ছে লাল। লাল? লাল কোনো কালার না। তুমি তো নতুন জামাই ফ্যামিলির নাকি? আর খাবার খাওয়ারও তো একটা ভদ্রতা আছে, খাবার তো খেতে হয় একটু ভদ্র হবে নাকি? তুমি এই হাড়টা নিয়ে কি শুরু করছিল এখানে? তুমি তো মানুষ। কি বলতেছো? হাড্ডির সঙ্গে ভদ্রতা কিভাবে করব? হাড্ডি শক্ত না, মজ্জাটা তো ভিতরে থাকে, তো যুদ্ধ করেই বের করতে হবে। চুমুক না দিলে এটা বের হবে, ঝাঁকি না দিলে বের হবে। শোনো, হাড্ডি সবচেয়ে ভালো খায় বাদ্যারা। বাদ্যা চেনো? না? দাঁতের পোকা ফালাই, মাজার পোকা ফালাই। আমার দাদির মাজায় বেদনা হইতো, ব্লেড দিয়ে পোজ দিয়া বাদ্যা আনতাম, ব্লেড দিয়ে পোজ দিয়ে তারপর। চুপ থাকো তো, আর একটা কথা বলবা না। শোনো কবির, তুমি এরপর থেকে আমার ফ্যামিলির সামনে কোনো ধরনের হালকা আচরণ করবা না, আর যদি তুমি করছো তাহলে হাড্ডি খাওয়া কি হারাম নাকি? তা হাড্ডি খাওয়া যদি হালাল হয় তাহলে ভদ্রভাবে হাড্ডির ভিতরের মদ কেমনে? বাংলাদেশের লোকগীতিকাগুলোকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। বাংলাদেশের লোকগীতিকাগুলোকে 3 ভাগে বিভক্ত করেছে, 3 ভাগে বিভক্ত করা হয়েছে। 1 নাথগীতিকা, ময়মনসিংহ গীতিকা, নাথগীতিকা, ময়মনসিংহ গীতিকা, নাথগীতিকা, ময়মনসিংহ গীতিকা, পূর্ববঙ্গ 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 গীতিকা। ময়মনসিংহ গীতিকার পালাগুলো সংগ্রহ করেন চন্দ্রকুমার দে। ময়মনসিংহ গীতিকার পালাগুলো সংগ্রহ করেন চন্দ্রকুমার দে। ময়মনসিংহ গীতিকা এবং পূর্ববঙ্গ গীতিকা, ময়মনসিংহ গীতিকার পালাগুলো সংগ্রহ করেন চন্দ্রকুমার দে এবং তার সম্পাদনা করেন ডক্টর দীনেশচন্দ্র সেন। পুঁথি সাহিত্যের ইউসুফ জুলেখা। ময়মনসিংহ গীতিকার পুঁথি সাহিত্যের অন্তর্গত ইউসুফ জুলেখা পদ্মাবতী ও লাইলি বন্ধু কাব্যের রচয়িতা। পুঁথি সাহিত্যের অন্তর্গত ইউসুফ জুলেখা পদ্মাবতী ও লাইলি বন্ধু কাব্যের রচয়িতা যথাক্রমে ফকির গরিবুল্লাহ আলাল ও দৌলত, উজির বাহারাম খান, ইউসুফ জুলেখা নামে শাহ মোহাম্মদ সগীর ওয়া। একটু আস্তে নাক ডাকো না, জামাই বাবাজি পড়ছে তো, শুনতেও পাচ্ছি না কি পড়ছে। ওকে, বৈষ্ণব পদাবলীর সঙ্গে কোন ভাষা সম্পর্কে মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ? বৈষ্ণব পদাবলী মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ। ব্রজবুলি বাংলা ও মিথিলি ভাষার মিশ্রণে এক প্রকার কৃত্রিম ভাষা। ব্রজবুলি বাংলা ও মিথিলি ভাষার মিশ্রণে আরে বেটা, নিজে পড়া, আমাকে পড়া শেখাতে বলেছে কে? নিজের বাড়ি, নিজের ঘর, একটু শান্তি মতো ঘুমোতেও পারবো না। কবি ভাষা, কৃত্রিম কবি ভাষা, এই ভাষার স্রষ্টা বিদ্যাপতি, এই ভাষার স্রষ্টা বিদ্যাপতি। কি শুরু করছো তুমি? হ্যাঁ বিদ্যাপতি ভাষা, হ্যাঁ, তোমাকে আমি বলতেছি না আস্তে পড়তে।
পড়তে পড়তে মানুষ মেরে ফেলবো নাকি তুমি? আরেকজনের কোনো বিকারই নাই। তার বাজারে যাই, গজব। আরে ভাই আমি কি পড়বো না? এটাকে পড়া বলে? তুমি পুরো বাড়ি দৌড়াচ্ছ আর চিৎকার করে পড়তেছো। ছোটবেলা থেকে আমি এইভাবেই পড়ি ভাই। হলে থাকতো তুমি এভাবে পড়তা? হ্যাঁ এভাবেই তো পড়তাম। আর তোমার রুমমেটও থাকতো? থাকতো না তো, তো চলে গেছিল। সেটাই তো হওয়ার কথা, রুমমেট চলে গেছে, কিছুদিন পর আমিও চলে যাব। আচ্ছা আমার বিসিএসটা পাস তো করতে হবে নাকি? তোমার এসব বিসিএস পাসটা আমি বুঝি না, তুমি ইমিডিয়েট একটা চাকরি নাও আর আমাকে নিয়ে আলাদা থাকো। এটা কোন ধরনের কথা? চাকরি নাও, চাকরির মুখের কথা বললেই হয়ে গেল? এইটাই যদি কথা হইতো তাহলে তো আমি চাকরি নিতাম, তারপরে বিয়ে করতাম। তোমার চাপাচাপির কারণেই তো বিয়ে করলাম। হ্যাঁ আমি চাপাচাপি করছি, কারণ আমার করতে হয়েছে। আমার বাবা মা যখন জেনে গেছে আমাদের সম্পর্কের কথা, তখন আমাদের বিয়ে দিয়ে দিছে। তো অনেক বাবা মাই জানে, তারা কিভাবে চাপাচাপি করে নাকি, বেকার ছেলের কাছে বিয়ে দেয়। হ্যাঁ, কারণ আমার বাবা তোমার মতো না তো, উনি একদমই উল্টো একটা মানুষ। উনি হচ্ছেন একদম লয়াল, পার্সোনালিটি সম্পূর্ণ, গুরু গম্ভীর একটা মানুষ। তাহলে গুরু গম্ভীর বিয়ে করতা, আমার বিয়ে করলা কেন? সেটাই তো ভুল হয়ে গেছে। দেখছি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, সবসময় পড়াশোনায় ভালো, এই জন্য তো পছন্দ করছিলাম। বাবা মাকে দেখাচ্ছি, তারাও পছন্দ করে বিয়ে দিয়ে দিছে। আমি তো বুঝি নাই যে পড়াশোনাটা ছাড়া তুমি একদমই হালকা স্বভাবের একটা মানুষ। আরে বাবা রে, তোমাদের বাড়িতে ঢোকার পর থেকে হালকা 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 শুনতে শুনতে না নিজের আর মানুষ মনে হইতেছে না, মনে হইতেছে আমি একটা গ্যাস বেলুন। হ্যাঁ, বিয়ে করছে এই জন্য এখনো পিন ফুটাই নাই, নাহলে ফুটাই দিত। যা পড়ছিলাম সব ভুলে গেছে, আর কেমনটা লাগে? ব্রজগোপী, হ্যাঁ, ব্রজগোপী খেলে হরি হরি রে, ব্রজগোপী তো ব্রজবুলি 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 মৈথিলি মৈথিলি। কেমনটা লাগে কিচ্ছু মনে নেই আমার। ব্রজবুলি ব্রজবুলি বাংলা এবং মৈথিলি, হ্যাঁ বাংলা এবং মৈথিলি, ব্রজবুলি বাংলা এবং মৈথিলি, মৈথিলি ভাষা মিশ্রণে কৃত একটি ভাষা, ব্রজবুলি বাংলা এবং মৈথিলি ভাষা। এই জেরিন, হ্যাঁ এই জামাই বাবাজি কোথায় রে? ও পড়তেছে। তাই? এই যে দেখ না, এই শাড়িটা তোর বাবাকে বলিস আমাকে কিনে দিতে। পছন্দ হয়েছে না? এই যে নাও, নিয়ে আসলাম। ভালো হয়েছে না? এইটা কি করছো? এত বড় মাছ আনছো কেন? আমি তো করতে পারি না, তুমি জানো না এত বড় মাছ আমি করতে পারি না। আরে বাবা, আমি তো সবসময় আনি না, আজকে মনে হলো একটা বড় মাছ নিয়ে আসি, অনেকদিন পর নিয়ে আসলাম। খুব ভালো করছো, কিন্তু এটা কুটবে কে? আমি। হ্যাঁ, ব্যাপারই না আম্মা। হ্যাঁ আপনি দেখেন, এই যে এখানে বসে কুটে লাগতেছে। আরে বাপ রে বাপ, আব্বা মাছ তো এটা আপনার সাইজ মাছ আনছেন, বিশাল মাছ দেন। বিশাল বড়, বাপ রে বাপ, বিশাল বড় মাছ। এইটা তুমি করতে পারবা? কোনো বিষয় না, আমি এখানে কুটে বললাম, আবার জায়গা পরিষ্কার করে ফেলবো, অসুবিধা নেই। হায় হায়, দেখেন কিভাবে করতেছি। কাজের, মাছও করতে পারেন। হ্যাঁ ভাবি, আমার জামাই অনেক কাজের। আমার মেয়ের জামাই কাপড় ধুইতে পারে, ঘর মুছতে পারে, মাঝে মাঝে আমার সঙ্গে রান্না করে, থালাবাটি ধুয়েও দেয়। আন্টি আপনাদের বাসায় যদি বড় মাছ আনে আমার বলেন, আমি কুটে দেবো। ছাই আছে আপনাদের বাসায়? হ্যাঁ আছে। ও তাহলে কোনো প্রবলেম না। আরে মাছ কোটা আমার অনেক আগের অভ্যাস। আবার ঢাকায় যখন প্রথম আসছি আব্বা, তখন তো টাকা পয়সা নাই,
যাত্রাবাড়ির মাছের আর তো 2 মাস কাজ করছিলাম, কমপ্লিট কাটা করতে শিখে গেছি। বাবা এই যে পিঠের টুকরোগুলো আর পেটির টুকরোগুলো আলাদা করে দিও, ঠিক আছে? আলাদা করবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা এক সাইয়া রাখি। আচ্ছা ঠিক আছে একটা পিজা আবার দিবেন। ঠিক আছে। তুমি মুড়িঘণ্ট রান্না করতে পারো? পারো? রান্নাও পারে? সব কিছু পারে। বাইম মাছ আর একটু দিব? দাও আর 2 টুকরো দাও। বাবার বাইং মাছ খুবই প্রিয়। আমার বাইং মাছ প্রিয়। না বাবাজি, এই যে নাও ধরছি, দেন। তোমার প্রিয় বাইম মাছ। নিবি? আমরা করতাম কি, আমাদের বিল অঞ্চল তো, নামা বিলে হ্যাঁ আম্মা, হ্যাঁ। ওই রাতে গিয়ে চাই, তারপর বড়শি পাইতে আসতাম, হুম আর ভোর রাত্রে গিয়ে তুলতাম, মানে ফজরের আগে আগে। হুম। তো একবার এরকম চাই পাইতে রেখে আসছি, বড়শি পাইতে রেখে আসছি, হুম ভোরের দিকে গিয়া হুম চাই উঠেছি, কাঁঠালি চিংড়ি ভর্তি। হুম পরে হুম। বড়শি দিয়ে টানটানি করি, বড়শি পুরো ভাবে উঠেতে হয়, এত জোর মাছ উঠাতেই পারছো না? উঠেতে পারতেছি না। পরে যখন উঠেছি দেখি যে পানি একটু নিচে নড়ে চড়ে, বিশাল বড় বাইং মাছ। আমি তো অবাক যে এত বড় বাইং ধরা পড়ছে। কারণ উঠাইছি, উঠে দেখি কি হুম। ল্যাম্প্রোপেলটিস ট্রায়াঙ্গুলাম। ওটা কি বাইম মাছ বাবা? স্পেশাল বাইং মাছ। কিরকম কিরকম? দুধরাজ সাপ, দুধরাজ সাপের বৈজ্ঞানিক নাম এটা। বিশাল বড় সাপ আম্মা, একটা লোক আমার আশেপাশে নাই। তারপর? তারপর আম্মা একলা মানুষ, কেউ নাই তো হেল্প করা, বড়শিটা তো খুলতে হবে, কিভাবে খুলবো? সাপটা ধরার সঙ্গে সঙ্গে সাপ আমার হাত এরকম পেঁচাইয়া লেজ আসছে এই পর্যন্ত। সাপের এত শক্তি অনেক, দৌড়ছে এরকম করে, আমার হাতটা তো অবশ্যই আসতেছে, বাঁচা লাগবে তো। কি করি টেনশন আছে। বড়শিটা খোলার আগে সাপের গলাটা এরকম চাপে ধরছে, ধৈর্য তারপর বড়শিটা খুলছি, আর জোরে চাপ দিচ্ছে, সাপ দিচ্ছে বড়ি দিল। তারপরে? তারপর কি অর্থ শরীর অবশ্যই ছেড়ে দিচ্ছে। হ্যাঁ। আমি সাপটারে আস্তে আস্তে ঘুরে ঘুরে আমার হাতে খুলে লেজটা ধরে ঘুরে বিলের মধ্যে ফালাই দিচ্ছি। এইবার বোঝ কার হাতে পড়ছিলে? আমার জামাই বাবাজি। এরপর থেকে মা হ্যাঁ। সাপ জিনিসটারে আমি ভয় পাই না। তোমার নানা শ্বশুরও ভয় পেত না? আমার কাছে মনে হয় কি, মা এক পোস্টার রসুন দিয়া আর একটু মশলা টসলা দিয়ে ভালো করে কষাইয়া যদি সাপ ভুনা করা যায়, খাওয়া যাবে। হারাম তো। হ্যাঁ। এই বন্ধ করো, বন্ধ করো। বিজয় সরকারের একটা গান। তুমি আমাকে একটা সমাধান দাও। কি সমস্যা কি সেটা বলো তাইলে। সমস্যা কি? তুমি, তোমার সাথে আমার আর কন্টিনিউ করা পসিবল না। কারণটা কি সেটা বলো। তোমাকে তো কোনোভাবে আমি আটকাইতে পারতেছি না কবির। তো তুমি তো জেলখানা না, তুমি আটকা বাগান, তুমি তো ফুল বাগান। তোমাকে আমি 1000বার বুঝাইছি না? তোমাকে আমি ভালোভাবে বুঝাইছি যে তুমি এই হালকা আচরণটা কারোর সাথে করবা না, কিন্তু তুমি চেঞ্জ হবা না। তুমি কি করলা? ভাত খাচ্ছিল সবাই বাইং মাছ দিয়ে। বাইং মাছ থেকে একটা মানুষ কিভাবে সাপে চলে যেতে পারে, সাপের কাহিনীতে চলে পারে? তুমি না জাস্ট ইনসেন। আরে ভাই, বাইং মাছ আর সাপের মধ্যে পার্থক্যই তো অল্প একটু, তো যাওয়াই তো যায়, আর একটু হলেই তো সাপ হয়ে যেত বাইং মাছ। তুমি আসলে কখনো চেঞ্জ হবা না, আমি বুঝতে পারছি তুমি চেঞ্জ হবা না। তুমি নিচে এত বড় একটা কাহিনী করে এসে তুমি আমার সামনে বসে এখন সাপের গান শুনতেছো। বাইং মাছের উপর তো কোনো গান নাই, থাকলে শুনতাম। সো আই এম সরি,
আমি বুঝতে পারছি তুমি কখনো ঠিক হবা না। আমি তোমাকেও কষ্ট দিতে চাই না, আর আমি নিজেও না কষ্ট পেতে চাই না। সো বেটার আমরা একটা সমাধানে আসি, ঠিক আছে? একটা সমাধান লাগবে। ওনার কাছে হাত দেখিয়ে আপনারা পাথর পড়ুন, উপকার হবেই হবে। হ্যাঁ, খাজা মসলিমউদ্দিন বলছি, জ্যোতিষ শাস্ত্রে যে পর 4 বার স্বর্ণপদক পাই, হ্যাঁ আমি সেই স্বর্ণপদক প্রাপ্ত খাজা মসলিমউদ্দিন। আমি চ্যালেঞ্জ দিয়ে এই জ্যোতিষ শাস্ত্রে কাজ করি। তোমার সমস্যাটা কি? ভাইয়া সমস্যা আমার না, আমার হাজবেন্ডের। শোনো, যে কোনো গোপন সমস্যার আমরা সমাধান করি। না না ভাই, আপনি যেটা বুঝছেন আসলে সেটা না। সমস্যাটা হচ্ছে ও একটু হালকা মারে, মানে হচ্ছে ও ওয়েট নিয়ে কথা বলতে পারে না। মানে আমি তো ওকে বিয়ে করেছি ঠিক আছে, কিন্তু মানে আছে না আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের সাথে কারোর সামনে কথা বললে যে একটু ওয়েট নিয়ে কথা বলবে, একটু বুঝিয়ে, মানে একটা স্ট্যান্ডার্ড আমাদের ক্লাস অনুযায়ী যে কথা বলবে সবার সাথে, ওই জিনিসটা না ভাইয়া ওর মধ্যে আসলে নেই। বুঝতে পেরেছি। শোনেন, এই জাতীয় একটি রুগী আমার ছিল, খুব হালকা চলাফেরা করত। আমার ট্রিটমেন্টের পরে সে এখন ভারী হয়েছে, তার ওজন বেড়েছে, সে এখন সমাজে ওজন নিয়ে চলে। হালকা মেজাজ তারা দেখা পাওয়া যায় না। ঠিক আছে ভাই, তাহলে আমি ওকে নিয়ে কালকে আসি। জি, কালকে চলে আসেন। ভাইয়া আমি আপনাকে ফোন করেছিলাম। হালকা জামাই? জি 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 ভাই। অসুবিধা নেই, আমি অনেক গবেষণা করি জ্যোতিষ শাস্ত্রে, যাতে নির্মূল হয় তার ব্যবস্থা আমি করে দিচ্ছি। মানে ও হালকা থেকে ভারী হয়ে যাবে, মানে ওজন ওয়েট বেড়ে যাবে, ঠিক আছে? এই জন্য এই যে 2টি পাথর, এর আমি আংটি দিয়ে দিব, ফল পাওয়া শুরু হয়ে যাবে। আচ্ছা, পাথরগুলো কি আজকেই পাবো ভাইয়া? হ্যাঁ, আজকেই পাবে, মানে আমি নিজে হাতে লাগিয়ে দেবো, ঠিক আছে? সব রেডি করে রেখেছি। হাতটা বাড়িয়ে দাও না। মাসুদ, এই আংটির পাশে একটু লিকুইড লাগবে, ওই যে ওষুধগুলো নিয়ে আসো। আর হ্যাঁ ভাই, আপনি আমাকে ফোনে বলেছেন 10,100 হয়েছে সব মিলে। হ্যাঁ হ্যাঁ, 10,100। এই মহামূল্যবান পাথরের দাম হচ্ছে 10,100 আর কি। তো ট্রিটমেন্ট শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখন থেকে সে ওজনদার হয়ে উঠবে। আচ্ছা, আর ভাই ওই লিকুইডটা হচ্ছে কিভাবে খাবে? বাকি এটা খাবে হচ্ছে সকালে 2 চামচ, দুপুরে 2 চামচ, আর রাতে 2 চামচ, ঠিক আছে? দেখি, হ্যাঁ ভরে দাও, দিয়ে দাও ওনাদের। এগুলোর টাকা লাগবে না? না না না, এর কোনো দাম লাগবে না, মানে এটা একদম ফ্রি, ঠিক আছে? এটা হচ্ছে কাশির ওষুধ, এর মধ্যে সিডেটিভ আছে, ঠিক আছে? জামাই বাবাজি, জামাই বাবাজি, জামাই বাবাজি, তুমি মন খারাপ করে গান শুনছো চুপচাপ, কি হয়েছে? জেরিন
জেরিনের সঙ্গে ঝগড়াঝাটি হয়েছে? না, নিশ্চয়ই কিছু হয়েছে। নাকি তুমি আবার কিছু বলেছো নাকি? কি বোকার মতন কথা বলো? আমি কেন ওকে কিছু বলতে যাবো? না, জামাই বাবাজি তো কখনো এত গম্ভীর হয়ে বসে থাকে না। বাবা বাবা তোমার হাতে আংটি দেখি দেখি, সুন্দর তো। ওই হাতে আংটি কখনো তো তোমাকে দেখিনি, নতুন কিনেছো? আচ্ছা জামাই বাবাজি, এই আংটিগুলো পরলে কি উপকার হয় আমাকে একটু বলবে? আমিও একটু পরতাম। কি পাগলের মতন কথা বলছো তুমি? আংটি পাথর দিয়ে কি করবে? একটা পাথর আছে, ওটা নিয়ে থাকো। আমার দুধ চিনি বাড়ায় 1 কাপ চা দেন তো। দুধ চিনি বাড়ি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, চা দিচ্ছি। চা খেলেই মনটা ভালো হয়ে যাবে, তাই না? আচ্ছা ঠিক আছে। 5 চামচ চিনি দিন। 5 চামচ? আচ্ছা ঠিক আছে, 5 চামচ চিনি দিচ্ছি। থ্যাংক ইউ। তুমি কেন দুশ্চিন্তা করবে? তোমার এত ভালো একাডেমিক ব্যাকগ্রাউন্ড, এত স্ট্রং পোর্টফোলিও, তুমি ভালো জব পাবে, তুমি চিন্তা করো না। না, চাকরি ঘুমিয়ে যাবে। তোমার কি হয়েছে বলো তো কবি? তুমি এরকম ক্ষণে ক্ষণে ঘুমিয়ে পড়ছো কেন? 10 সেকেন্ডের ঘুম দিয়ে আবার জেগে যাচ্ছ। তুমি কি করছো? আচ্ছা, এক কাজ করো, তুমি ঘরে চলে যাও, এই জামা কাপড় পাল্টে একটু ফ্রেশ হয়ে একটা ঘুম দাও। আপু কেমন আছেন? অনেকদিন পর আসলাম। হ্যাঁ ভাই, আসলে যাচ্ছিলাম তো দিক দিয়ে, তাই ভাবলাম জামাগুলো নিয়ে যাই। হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, আমি দিচ্ছি। সব একদম রেডি করে রাখছি, আপনাকে ফোন দিতাম বাট আপনি তো চলে আসছেন। আমার শরীর আছে তো ভালো? হ্যাঁ হ্যাঁ ভাই, সবাই ভালো। দেখেন সব ঠিক আছে কিনা। হ্যাঁ সব ঠিক আছে। আমি আরো কিছু জানার হচ্ছে, গলার একটু নতুন ডিজাইন চাচ্ছিলাম। নতুন কি কোনো ইয়ে আসছে, ক্যাটালগ আসছে? না, ছোটবেলার কথা মনে পড়ে গেল। এখন তো সবাই, যে আমার বউ দেখেন, মাসের মধ্যে 2টা 3টা 4টা 5টা জামা বানায়। আমরা তো বছরে এক বছরে একটা জামা পাইতাম ঈদের সময়। তো আব্বার কাছে অনেক কান্নাকাটি করে, বুঝতে পারছেন? এই কাপড় দিয়ে আমার বাবা আমার একটা পাঞ্জাবি বানাই দিচ্ছিল। তো এই পাঞ্জাবি বানাই দিয়েছিল, বাচ্চা মানুষ তো, পাঞ্জাবি পরে বাজারে গেছি, নতুন পাঞ্জাবি, পকেটে বিস্কুট রাখছি, বুঝছেন? দোকান থেকে বিস্কুট কিনছি। তো কুকুর একটা আইসা হালক করে কামড় দিয়ে পকেট সহ বিস্কুট সহ নিয়ে চলে গেছে। আরে এরকম অদ্ভুত ঘটনা আমার আরো। হ্যাঁ, শার্টের পকেটের মধ্যে একটা কলা খাইছে আর একটা কলা রেখে ঘুমাই গেছে। ছাগল এইসব পকেট সহ কলা খাই ফেলাইছে। আমরা তো আসলে অত জৌলুসের মধ্যে থাকতে পারি না, একটা 7 বছরে এটাই। হ্যাঁ, মাঝে মাঝে ছিঁড়ে যেত, তালি টালি দিয়ে তারপর পড়তাম। টিস্যু আছে? টিস্যু দাম তো ভাই, একটু টিস্যু দাম। হ্যাঁ ভাই, চোখ বড় করো। কি এরকম করতেছিল কি? চোখে কোনো ময়লা গেছে নাকি? কবির, একটু সাইডে চলো, তোমার সাথে কথা আছে। আচ্ছা বলতেছি, গল্প শেষ হয় না কেন? মজার গল্প বলতেছিলাম। করতেছোটা কি তুমি? তোমাকে তো আমি কোনোভাবে ম্যানেজ করতে পারতেছি না, হ্যান্ডেল করতে পারতেছি না। কি তুমি এখানে এসো, তুমি জানো যে আমার ফুল ফ্যামিলির জামা কাপড় আমরা এখান থেকে বানাই। আমার বাবার স্ট্যাটাস সম্পর্কে তারা খুব ভালো করে জানে। আর তুমি এখানে এসে তুমি 1 বছর এক জামা পরছো, তালি দিয়ে পরছো, এটা ওনাদেরকে জানানোর কি দরকার ছিল? তুমি আমার স্ট্যাটাসটা কোথায় নামাচ্ছ কবি? হ্যাঁ, হোয়াট ইজ দিস? হোয়াটস ইউর প্রবলেম? No problem. No problem. Whatever I have said is true. স্টপ ইট। There is no problem. আস্তে কথা বলে মানুষ। না না, আসতে কেন? সত্যি কথা তো। একটা শার্ট,
একটা শার্ট পরেই আমি বড় হয়েছি, বছরে একটা শার্ট, এবং ওইটা পরেই আমি এই রেজাল্ট করছি। আমার কোনো প্রবলেম হয় নাই। 50টা শার্ট মানুষের লাগে না, আমি এইটাই বলতে চাই। না, এটা সত্য কথা, এটা আসতে বলতে হবে কেন? এটা তো কোনো অশ্লীল কথা না। দ্যাটস অল। তুমি আমার সঙ্গে ইংরেজি বলতেছো, সো আই হ্যাভ নো প্রবলেম। তুমি দুম করে আমারে ইংলিশ বলা শুরু করলো, হোয়াট ইজ ইউর প্রবলেম? হ্যাঁ, আমি কে, আমি কোন মাপের স্টুডেন্ট, আমার রেজাল্ট কি, ইউ নো ভেরি ওয়েল। এনাফ। কাজ হয়েছে। কি কাজ হয়েছে? এই যে তুমি রেগে গেছো, তুমি কিন্তু আগে রাখতে না। তুমি কেমন ছিলে? হালকা, ফুরফুরা, একেবারে ফুরফুরা একটা ছেলে। এখন তুমি আমার মতো মানুষের সামনে এসে রেগে গেছো, অর্থাৎ তুমি হালকা থেকে ভারী হয়েছো। তোমার ওয়েট বেড়েছে, ওয়েট বেড়েছে বলেই গাম্ভীর্যতার প্রকাশ ঘটেছে। কাজ হয়ে যায়? ঘোড়ার আন্ডাও কাজ হয়ে যায় নাই। মানে কিচ্ছু কাজ হয় নাই। বৌরি নিয়ে গেছিলাম টেইলার্সে জামা কাপড় বানাইতে, ওখানে একটা চেক কাপড় দেখছি, দেখে ছোটবেলার কথা মনে হয়েছে। তারপর টেইলার্সের লোকের সঙ্গে গল্প শুরু করে দিয়েছি। আমার বাবাই ওই চেক কাপড় দিয়ে ছোটবেলা একটা পাঞ্জাবি বানাই দিচ্ছিল, পাঞ্জাবি করে বাজারে গেছিলাম, গিয়ে বিস্কুট কিনছি, 2টা খাইছি, 2টা পকেটে রাখছি, কুত্তা এসে কামড় দিয়ে পকেট সহ বিস্কুট নিয়ে গেছে। এটা হালকা আলোচনা না? হালকা আলোচনা করে ফেলছি কিনা আমি? তাহলে এতগুলি টাকা আমি কেন দিলাম? কি কাজ হয়েছে আমার? দেখো, তোমার এই রোগের কোনো ওষুধ 12 নম্বর রোডে 29 নম্বর বাড়িটা কোনটা? আছে, তোমার এই রোগের ওষুধ আছে। হ্যাঁ, থাকলে বলেন, তাড়াতাড়ি বলেন। তোমার মুখের মধ্যে 4-5টা চুইনগাম রাখবে। কেন? তোমার মুখের মধ্যে চুইনগাম থাকলে চুইনগাম চাবাইতে থাকবে, আর চুইনগাম চাবাইতে থাকলে তোমার মুখটা ব্যস্ত থাকবে, আর ব্যস্ত থাকলে তুমি কথা বলার আগ্রহ হারিয়ে ফেলবে, মানে কথা বলতে চাইবে ধীরে ধীরে। এছাড়াও থেরাপি আছে, ওয়েট থেরাপি। বোঝনি? বুঝিয়ে বলছি। হ্যাঁ। তোমার এই অতিরিক্ত শারীরিক ওজন মানসিক ওজন বাড়াতে সাহায্য করবে। এখনো বোঝনি না? বুঝিয়ে বলছি। শোনো, একজন মানুষ যদি 1 বস্তা ওজনের কোনো কিছু বহন করে, তার পক্ষে কথা বলা কিন্তু কঠিন। ধরো, একটি মানুষের মাথায় 2.5 মণ ওজনের বোঝা আছে। তাকে যদি তুমি জিজ্ঞাসা করো, ভাই কেমন আছে, অথবা মাথায় এটা কি, সে কিন্তু তোমার উত্তর দিতে যে বিরক্ত হবে, সে চাপে বলতে চাইবে না। একইভাবে তোমার শরীরে যদি ওজনের চাপ থাকে এবং মুখে যদি চুইনগাম থাকে, তোমাকে যদি কেউ প্রশ্ন করে ভাই কেমন আছো, তুমি কিন্তু নিশ্চিত তার উত্তর দিতে চাইবে না, কারণ চুইনগামের চাপ আর ওজনের চাপ, দুটি চাপে তুমি বিরক্ত হবে, উত্তরই দেবে না। কি ঠিক না? ঠিক আছে, তুমি পাশের রুমে 1 ঘন্টার মতো বসো, আমি তোমার থেরাপির ব্যবস্থা করছি। আসসালামু আলাইকুম। আসসালাম।
চলো খেতে চলো। কি ব্যাপার, তুমি খাবা না? তুমি সেদিনও বাবা মার সাথে যে ব্যবহারটা করেছো সেটা ভালো ছিল। আমি তোমাকে এখন একটা প্রশ্ন করছি, তুমি কথা বলছো না, তুমি কি শুরু করলা? এটা কি? এত ওয়েট তো আমি চাই নাই কবির। তুমি হেই কি রে, কি খবর? হ্যালো জেরিন, কেমন আছিস? ভাইয়া কেমন আছে? হ্যাঁ আমিও ভালো আছি, তোর ভাইও খুব ভালো আছে। আমরাও ভালো আছি। আচ্ছা শোন, আমরা যারা স্কুলের ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড যারা, আমি ঠিক করেছি যে আমার বাসায় একটা গেট টুগেদারের আয়োজন করব। তাই? বাহ, সাউন্ডস ফান। তুই কিন্তু আসবি, আর ভাইয়াকে অবশ্যই নিয়ে আসবি। বাহ, আচ্ছা ঠিক আছে, আমি একটু কাবিরকে জিজ্ঞেস করি। হ্যাঁ জিজ্ঞেস করে তারপর তোকে জানাচ্ছি। না না, কথা বলে জানাচ্ছি এটা বললে হবে না। আচ্ছা, কে কে আসছে? আর মাশাআল্লাহ, আমাদের জামাই বাবাজি দেখেছো এখন কতটা ওয়েট সম্পন্ন হয়ে গেছে। আমি তো রীতিমতন মুগ্ধ যে জামাই বাবাজির যে এতটা পরিবর্তন। তোমার সবকিছুতে এত মুগ্ধতা কেন? মানে একটা সীমা থাকা দরকার তো সবকিছু। জামাই বাবুজি ওয়েট হয়ে গেছে। তাহলে কি একটু মা? হ্যাঁ বাবা? হ্যাঁ ভালো হয়েছে তোমাদের দুজনকে পেয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ, তোমাদের সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। কি কথা বলতো? কেন রে, জামাই বাবাজি বুঝি আবার কোনো ঝামেলা করেছে? না সেটা এখনো করেনি, হ্যাঁ কিন্তু ওই যে আমার স্কুল ফ্রেন্ডসরা আছে না, ওরা সবাই মিলে একটা গেট টুগেদার প্ল্যান করেছে। ও তাই? হ্যাঁ আচ্ছা, কিন্তু ওরা তো সবাই সবার হাজবেন্ডকে নিয়ে আসবে, এখন আমাকেও বলছে কাবিরকে নিয়ে যেতে। না কনফিউজড বাবা, আমি কি করব? তোমরা তো জানো সবার সামনে কিরকম হালকা আচরণ করে। মানে আমি একটা এম্বারাসিং সিচুয়েশনে যদি পড়ে যাই। না 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 না, একদম কোনো এম্বারেসিং সিচুয়েশনে পড়বি না। আমি বলছি তো, জামাই বাবা যে এখন যেই ওয়েট সম্পন্ন মানুষ হয়ে গেছে, দেখবি যে ওখানে সবাই মুগ্ধ হয়ে গেছে, একদম নির্দ্বিধায় নিয়ে যেতে পারিস। থামো তো, আবার সেই সবাই মুগ্ধ হয়ে যাবে। শোনো, মানে ঠিক আছে জামাই একটু এখন ব্যক্তিত্ব সম্পন্ন হয়েছে, তুই নিয়ে যেতেই পারিস, কিন্তু প্রশ্ন হচ্ছে ওকে তো একটু ওভারওয়েট হয়ে গিয়েছে, সেটাই এখন সংকট। চেষ্টা করবি যতটা সম্ভব ওকে স্বাভাবিক রাখা। ঠিক আছে, আমি তাহলে নিয়ে যাই। হ্যাঁ 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 হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা, তুমি যে বলছিলে যে ওয়েটটা একটু বেশি হয়ে গেছে, তাহলে একটু তুমি বলে দিও ওয়েটটা তাহলে একটু হালকা করে দিতে। পাগলের মতন কথা বলো কেন তুমি? হ্যাঁ, জানি না কেন এমন হয়, জানি না কেন এমন হয়, জানি না কেন এমন হয়, তুমি আর নেই সে তুমি। ভাই ধরেন গান গিয়ে একসাথে আসেন। সামরে তোমার সনে, সামরে তোমার সনে, একলা পায়াছি রে শাম, একলা পায়াছি রে শাম, এই নিঠুর বনে আজ পাশা খেলবো রে শাম, আজ পাশা খেলবো মাই গো মাই। সাজিয়া গুজিয়ায় আমি শ্বশুর বাড়ি যাই, সুন্দরী বরে আমি খুশির সীমা নাই,
সোনা মাই গো মাই বিয়া কহরাই আমরে বানাইলাই জামাই রাত পোহাইলে বউয়ে কয় রাত পোহাইলে বউয়ে কয় করো কি কামাই সোনা মাই গো মাই বিয়া কহরাই আমরে বানাইলাই জামাই অসাধারণ। বউয়ে বলে একদিন স্বামী যাই বাইনি বাজার আমার লাগি একটা জিনিস আনতে যদি পার দুটো বেলার অভ্যাস আমার দুই টুটে লাগাই লাল রঙের জিনিস কিন্তু নামটা জানা নাই সোনা মাই গো মাই বিয়া হরাই আমরে বানাইলাই জামাই। কি হলো এটা? কি তুই কি তুই তুই ভিতরটা কি গান গালি? হ্যাঁ, একটা মানুষ এতটা খ্যাত কি করে হতে পারে? ভিতরে যারা ছিল সবগুলো আমার স্কুল ফ্রেন্ড, ওদের সামনে তুই আমার মান সম্মান সবকিছু একদম শেষ করে দিলি। তোকে না আমি আমার লাইফ আর চাই না, তুই আমার সামনে থেকে দূর হ। আমিও চাই না, ফলস ওয়েটের দরকার নাই আমার। ফলস ওয়েট আমি চাই না, আমি হালকা হইতে চাই, আবার ভারমুক্ত হইতে চাই। আমি ভারাক্রান্ত হইতে চাই না, আমি উঠতে চাই, আমি আমার মতো থাকতে চাই। আমি বিশ্বাস করি তাতে কারো কোনো ক্ষতি হবে না। কিরে এরকম করলি কেন? ভাইয়া তো অনেক সুন্দর গান গাচ্ছিল, তুই তোর গানটা বন্ধ করলি কেন? তুমি তো অনেক লাকি, তোর হাজবেন্ড তো আমাদের হাজবেন্ডের মতো না। আমার হাজবেন্ড তো প্রায় আমাকে মারধর করে। আমার হাজবেন্ড এভরিথিং করে, তারপর তো আমি মানিয়ে নিচ্ছি না। শফিক তো বাইরে বাইরে থাকে, আমাকে একটু সময় দেয় না, তারপর তো আমি সংসার করছি। ঠিক, তোর হাজবেন্ড তো সে তুলনা অনেক ভালো। ভাইয়া প্রাণোজ্জ্বল একজন মানুষ, কত সুন্দর গান করলো, সবাই মজা করলাম। তুই কেন এরকম করলি বুঝলাম না কিছু। আমার নাম কাবির না, আমার নাম কবির। আমি তোমাকে কবিরই বলেছি। তাই নাকি? কেন? আমি হালকা হতে চাই। শিওর? হ্যাঁ। চল। তুমি আমাকে তুই করে কেন বললা? একটু আগে যে তুই 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 করে আমারে ধুয়ে দিছস তখন। আচ্ছা ঠিক আছে, এখন থেকে আমরা দুজন তুই তুই। হ্যাঁ এটাই। কিন্তু বাসায় তো যাবো, আব্বা তো অনেক ওয়েটওয়ালা মানুষ, তারে কি করবি? আব্বাকে আমরা হালকা বানায় ফেলবো। হ্যাঁ তুই রেডি 1 2 3 কবি, আর আমি কাট করতে দেবো। ঠিক আছে। আচ্ছা একটু আগে যে গানটা গেল না ওটা গাও না। ছোট কালের অভ্যাস আমার দুই টুটে লাগাই, লাল রঙের জিনিস কিন্তু নামটা মনে নাই সোনা মাই গো মাই বিয়া করাই আমরে বানাইলাই জামাই।